আর না বলি বঙ্গবন্ধুকে আমাদের জাতির জনক পিতা এমন কায়দায় বলা খরচ করে দিয়েছিল, যদি তার সম্মানের এদিক ওদিক হয়ে যায় তার বিরুদ্ধে 10 বছরের জেল ডেকে দিয়েছিল রাষ্ট্রপক্ষ। বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে, তার চরিত্র নিয়ে কটূক্তি করে, দেশের প্রাইম মিনিস্টার মুসলিম দাবি করে, অথচ তার গায়ে জ্বালা ফালা লাগে না, তার বিরুদ্ধে কথা বলে না, কারণ তার বিরুদ্ধে কথা বললে আমার মামু বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মামুদের খুশি করার জন্য আমার বুবু আর খালা এর এমন রাজ্যে বসেছিল যে যাই হয়ে যায় যাক মামুরা তাতে খুশি থাকে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা নিয়েও আমরা সংশয়ে ছিলাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বালক। কি বললাম? ছোট্ট বালক। ভাই আমরা একটু জিকির করি, আর সামনের ওই পিছনের ভাইগুলো একটু সামনে চলে আসেন, আল্লাহর হস্তে চলে আসেন। লা ইলাহা ভাই আছে ভাই নিয়ত করে বসেছেন নাকি? চলে আসেন না ভাই, আল্লাহর হস্তে চলে আসেন। একটা জিহাদের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় দেবে। ওই জায়গা ছেড়ে শীতকালে জায়গা ছাড়লে আসলে খুব কষ্ট হয়, আবার রং করার জন্য খুব কষ্ট হয়। আমরা একসময় সামনে বসেছিলাম, আমরা জানি, কিন্তু জায়গাটা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন, একটা জিহাদ করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা জায়গাটা আরামের জায়গা ছাড়িয়ে দিয়ে আমার সামনে আসার কারণে আল্লাহ তাআলা আপনার আমলে ওই সওয়াব দেবে। এই জন্য একটু আসি ভাই, আসি, বারবার কথা বলা যাবে না। সামনে এই মুখগুলো আমি দেখব, আমার এই সোনার মুখগুলো, সোনার যুবক আর মুরব্বীদের দিকে দেখে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীন ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। তাহলে আমাদের জাতির পিতা কে? বাংলাদেশে জাতির পিতা সম্মানটা অক্ষুণ্ণ রাখার জন্য, সারা জীবনের জন্য এটা অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করেছে কি করে নাই বলেন? ঠিক আমাদের জাতির পিতা যখন জন্মগ্রহণ করবেন তার আগ দিয়ে নমরুদের রাজ দরবারে একজন জ্যোতিষী ছিল। আগের রাজাদের কিন্তু জ্যোতিষী ছিল। এই জ্যোতিষীরা বলল, সম্রাট বাদশা নমরুদ ও আমাদের মালিক, আমরা আপনার গণনায় দেখতে পাচ্ছি কিছুদিনের ভিতরে আপনার রাষ্ট্রে এমন একটা যুবক, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান আপনার রাজ্যটাকে ছিনাইয়া নেবে। কি করবে? আপনার রাজ্যটাকে ছিনাইয়া নেবে, আপনার কর্তৃত্ব, আপনার গদি আর থাকবে না। বলে তাই? তাহলে কি করা যায়? তোমরা এখন ওই যে আমাদের দেশে মাঝে মাঝে আদমশুমারি করে না, করে যে কয়জন আপনার পরিবারে ছেলে কয়টা মেয়ে কয়টা, হ্যাঁ, আবার কয়জন মহিলা প্রেগন্যান্সিতে আছে, এই সব গণনা কিন্তু আমাদের দেশে হয়। ঠিক নমরুদ ঠিক ওই কায়দায় গণনা শুরু করলো যে এত মানুষ গুনার দরকার নাই, আমার রাষ্ট্রের ভিতরে কারা প্রেগন্যান্সিতে আছে তাদের একটা লিস্ট আমি চাই। ভাইরা আমার, একজন দুইজন করতে করতে 50 থেকে 80,000 মহিলা তার রাষ্ট্রের ভিতরে, বিস্তীর্ণ এলাকা তার রাষ্ট্রের ভিতরে 80,000-এর মতো মহিলা প্রেগন্যান্সি। এবার তার ওই মিস্টার নমরুদের একজন প্রধান সেনাপতি ছিল, নাম ছিল তার আজব। কি নাম? আজব। আজবকে বলল, আজব তোমার কালকে থেকে একটা মিশন, সেইটা বলো, তোমার দরকার হলে চাকরি প্রমোশন আরো বাড়িয়ে দেব। ভাই জানেন আমার, নমরুদ বলল, আজব তোমার যে পদ আছে, পদটা আমি দরকার হলে একদম আমার পাশে চেয়ার তোমার এনে দেব, কিন্তু আমার গদি যেন ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? যেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর পাশের গদি ছিল উবাইদুল কাকা। ও মামু খেলা, কত খেলা করতে চাই না মামু, কিন্তু ভাগ্যে ভালো না, বাংলার মানুষের দুর্ভাগা কপাল,
করে কত খেলা করার জন্য কত মাঠ পাইলো, ফাঁকা মাঠে গোল দিয়া মামু ঘন বসতির কাছে এসে মামু খেলা করে গোল দিতে পারল না। কথা বলেন ঠিক কিনা? মামু মাঝে মাঝে বলতো খেলা হবে, খেলা হবে। ভাইরাল মামু উবাইদুল কাদের ছিলেন আপনারা? এ পাগল রে, প্রধানমন্ত্রী বলল, ও বড় ভাই তুমি শুনে রাখো, আমার গদিটা ঠিক রাখার জন্য তোমার যা যা করার দরকার তাই তাই করবা। প্রতি বছর তোমার আমার পরের পর্যায়ে তোমার দেব, দরকার হলে এরপরে আমার আরো কাছে নিয়ে আসবো, তাতেও সমস্যা নাই। তুমি পাগলামি করেই হোক আর যেই করে হোক, খালি আমার আর আমার বাপের সুনাম করবা। কথা বলে ঠিক কিনা? ঠিক নমরুদ আদরকে বলল, এ আদর তোমার প্রমোশন আরো বাড়িয়ে দেব, আমার পাশের চেয়ারটায় তোমারে দিয়ে দেব। এখন আমার লিস্টে আছে 40 থেকে 80,000। এই 40 থেকে 80,000 মানুষ এই দেশে প্রেগন্যান্সি অবস্থায় আছে, তাদের সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হবে অথবা প্রেগন্যান্সি অবস্থায় মাকে সহ সন্তানকে তুমি হত্যা করে ফেলো, একটা সন্তান যেন দুনিয়াতে ভূমিষ্ঠ না হয়। সুবহানাল্লাহ। আরে আমি ওয়াজ করছি কোন জায়গা? হ্যাঁ, এ নাউযুবিল্লাহ কোন জায়গা, সুবহানাল্লাহ কোন জায়গা, এটাই আমরা জানি না। আল্লাহু আকবার। তাহলে বললো কি যে আসলে বাচ্চা যেন ভূমিষ্ঠ না হয়। নমরুদের ভয় আছে না নাই? জ্যোতিষী বলে দিয়েছে গদি কিন্তু থাকবে না, গদি কিন্তু থাকবে না। এই জন্য তার অন্তরে ভয় ঢুকে গেছে যে মানুষ হট করে দেখ, আমি আর আমার মামু থাকবো, আমি আর আমার ভাই থাকবো, আমি আমার বোন থাকবো, আমি আর আমার সন্তান থাকবো। বাংলাদেশের মানুষ আর থাকুক আর না থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথা বলে ঠিক কিনা? চাই আজকের চাই না 1,500 না, প্রায় 7,500 বছর আগের এই ঘটনা ঘটেছে না ঘটে নাই? ষড়যন্ত্র শয়তান আগে দেখতে পাচ্ছেন, মনে করছেন ওই যে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতে দিয়েছিল, ও তো ভালো লাগেনি, ও জান্নাতে বের করে দিয়েছে আর আমার আব্বার জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে আদম তুমি সম্মান পেলে আর আমি অসম্মান হয়ে আমি শয়তান হয়ে গেলাম, তোমারে জাহান্নামে না নিয়ে যাব না। আল্লাহ তাআলা বলল যে বান্দারা পাপ করবে, মাফ চাইলেই আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? আমাদের সে দয়া বেশি না কম? হ্যাঁ। এই শোনা, আপনার লাইট মারার দরকার, এদিকে আসেন। শোনা সম্মানিত ভাইরা, তাহলে বললো ও মানুষ সব মরে গেলেও আমার কিছু দায় আসে না, কিন্তু আমার গদিটা ঠিক থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? আদর একটা একটা করে প্রেগন্যান্সি মহিলাদের ধরে ধরে একদম ডাইরেক্ট চাকু মেরে হোক তার জবাই করে হোক শেষ করে দেওয়া শুরু করলো। ছোট্ট ছোট্ট বালক, কিছু বালক আছে যাদের বয়স 5-6 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, যাদের সন্তানগুলো এখনো ভালোভাবে কথা বলতে পারে না, আদো আদো ভাষায় কথা বলে, যারা আব্বাকে আব্বা বলতে যে আব্বা হয়ে যায়, দাদাকে দাদা বলতে যে অন্য কিছু হয়ে যায়, মাকে মা বলতে এখনো ভালো পারে না, ওই কলিজার টুকরা সন্তানের মুখের ডাকটা শোনার জন্য আমাদের কলিজাটা ঠান্ডা হয় কি হয় না? বলে অনেক কলিজার টুকরা মায়ের কাছে সন্তানগুলো নিয়ে এই আসর হত্যা করে ফেলল নমরুদ। এরপরে নমরুদ আবার এলাকায় খোঁজ লাগালো আর কে প্রেগন্যান্সিতে আছে। সম্মানিত ভাইরা আমার, একটা দিন ধার্য করলো, এই দিনের ভিতরে যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে, ও মিস্টার নমরুদ তুমি শুনে রেখে দাও, আজকে রাত্রে আমার গণনায় দেখতে পারছি, আজকে রাত্রে তোমার তোমার দুশমন আজকে রাত্রে মায়ের গর্ভের ভিতরে যাবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদরকে নিরাপত্তার পরে বসিয়ে দিল, সকলকে তার স্ত্রীর কাছে দেওয়ার জন্য নিষেধ করে দিল। রাত যখন গভীর হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা, রাত 8টা 10টা 12টা চলে যায়, 2-3টে পর্যন্ত চলে যায়, মিস্টার নমরুদের চোখে কোনো ঘুম নাই। এলাকার সৈন্য বাহিনীদের রিপোর্ট জারি করে দিয়েছে, যেইভাবে আমার দেশের
প্রতিটা মাহফিলে সরকার পক্ষ বিগত বছরে সম্মানিত ভাইরা প্রতিটা মাহফিলে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উঠানোর জন্য, কোরআন উঠানোর জন্য বিভিন্ন কায়দায় পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন কোরআন তাদের সমাজে না থাক, আমার দিন যেন কেউ বুঝতে না পারে, দিন মানুষের মাঝে প্রসার না হোক। আর আমি আল্লাহ তাআলা ওরা নিভিয়ে দিতে চাবে, যত পায় তারা ষড়যন্ত্র করে নিভায় দিতে চাবে, অত গতিতে আমি আল্লাহ তাআলা আমার মহাগ্রন্থ কোরআনুল কারীমকে মানুষের সামনে উপস্থাপন করব। বলি সুবহানাল্লাহ। এই কোরআনে 144 ধারা জারি করেছিল সরকার, সেই সরকার নিভে গেছে, কোরআন আমাদের মাঝে চলে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তার দ্বীনকে উঁচু করতে চায়। এই শয়তান যতই নিচু হোক, নিচু করতে চায়, এটা কি নিচু হবে? আমার আল্লাহ তাআলার দ্বীন উঁচু হবে না নিচু হবে? কথা বলেন। প্রহরী বসিয়ে দিল মনে মনে, সেনাবাহিনী বসিয়ে দিল মনে মনে, যাতে কোনো স্ত্রীর কাছে কোনো স্বামী না যেতে পারে। আর যদি কোনো স্বামী কোনো স্ত্রীর সাথে মিলামিশা না করতে পারে, তাহলে আজকের রাতে অন্তত আজকের রাতটা টেকে নিতে পারলে আমার দুশমন আর জমিনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল একটুখানি ডানাটা মেলিয়ে নমরুদের মাথার কাছে একটু বাতাস দিয়ে দাও। আমি আল্লাহ তাআলা চোখে ঘুম ধরানোর মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব মানুষকে আমি ঘুম পাড়াই, কিন্তু আমি তোর মালিক, আমি কখনো ঘুমাই না। কথা বলেন ঠিক কিনা? ও মা, আমার আব্বারা এই জায়গা আসছে না, আর ওই মারা ভেজে ফেলাই দিয়ে বলে, চিন্তা করেছেন? আপনার দেশে এগিয়ে আসে না নেই? দেশের প্রধানমন্ত্রীর যখন মহিলা হয়, সব জায়গায় তো বেশি হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এ মারে কি করবো কর, এ গীত গাওয়াই খাস, বিয়ে বাড়িতে খানা খাওয়া ফাস, মানুষ মরে গেলে আব্বা জাকা না থাক আমার মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন উপজোট করে কতি এতদিন মজা মাইরে মাহফিল শুনতে পারিনি, এখন কায়দা পালি শুনবো। দরকার হলে আগে বাড়িওয়ালাদের পেয়ে রাখবো, ভাত সন্ধ্যের আগে খালি খাবা, না খালি দুটোর পরে খাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা চলে যাবো কায়দা পালি, এখনই জায়গা দিতে পারছে না, তাহলে কি করেছেন? এই প্যান্ডেলটা ওইদিকে করলে, ওই প্যান্ডেলটা এইদিকে করলে তো আসি তো। কথা বলেন ঠিক কিনা? ও মা, বারবার আপনাদের কথা বলা যাবে না মা। মা একটু আগে আগে আসেন মা, আপনাদের জন্য সামনে আমার উপহার আছে, আপনাদের নিয়েও কিছু যদি সময় পাই কথা বলবো। মা একটু আগে আগে বসেন, আপনাদের আর এক বোনকে বসার সুযোগ করে দেন, কারণ তো আপনারাই ফাতেমা, আসিয়া, খাদিজা, রুকায়ার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যারা দিন আমাদের মাঝে শিখিয়ে গেছেন, যাদের পেট থেকে আল্লাহ তাআলার ওলি এবং নবীরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনারা সম্মানিত, এই জন্য আপনাদের সম্মান দিয়ে কথা বলছি মা, আপনারা একটু আগে আগে আসেন। লিল্লাহ